হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে পায়ে হেঁটেই রওনা দিলেন দুলাল হোসেন। তার গন্তব্য সৌদি আরবের পবিত্র মক্কা শরীফে। বাংলাদেশ থেকে মক্কা শরীফের দূরত্ব যদি পায়ে হেঁটে যায় তাহলে 7,000 থেকে 8,000 কিলোমিটার তার পায়ে হেঁটে যেতে হতে পারে। ওইখানে পাহাড়, সমুদ্র, অসংখ্য পথ রয়েছে যেগুলো অতিক্রম করতে হবে দুলাল হোসেনের। যদি বর্ডারের মধ্যে কোনো সমস্যার কারণে তিনি যেতে না পারেন তাহলে হয়তোবা তার এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। এই জন্য মানুষ যখন তাকে রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছিল, কিছু সংখ্যক মানুষ বলছে, আপনাকে আমি 500 টাকা দিলাম, আপনাকে আমি 1000 টাকা দিলাম, এটা খরচ করে আপনি কিছুটা পথ একটু গাড়িতে করে যেন, বা আপনি কোনো কিছু খাওয়া দাওয়া করেন, কখনো ভালো রেস্টুরেন্টে সময় কাটিয়েন। কিন্তু সেই দুলাল হোসেনের দাবি, আমি আপনাদের কাছ থেকে এই টাকা নিতে পারবো না, কারণ আমি আপনাদের কাছ থেকে এই টাকা নিলে যদি আমি হজ করতে না পারি তাহলে আপনাদের দাবি আমার উপরে থেকে যাবে। দুলাল হোসেনের মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর মানুষ আরো বেশি আবেগপ্রবল হয়ে যায়, তার প্রতি বিশ্বাস, ভালোবাসার জায়গাটা আরো বেড়ে যায়। এই দুলাল হোসেন আসলে কি পারবে এত পথ অতিক্রম করে পবিত্র মক্কা শরীফে গিয়ে হজ করতে? পারবে ইনশাল্লাহ, কারণ এর আগেও আলিফ মাহমুদ নামে একজন ব্যক্তি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে পবিত্র মক্কা শরীফে গিয়ে হজ পালন করেছেন। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মধ্যে রাতারাতি ভাইরাল হয়ে যায়। তাই কিছু সংখ্যক মানুষের দাবি, তিনি ভাইরাল হওয়ার জন্যই সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ধরনের ভিডিওগুলো আপলোড করছে এবং মক্কায় পায়ে হেঁটে যাচ্ছে। দেখেন, কার মনে কি আছে সেটা আমরা বলতে চাই না, আমরা শুধু এই দোয়া করতে চাই যাতে করে তার এই পবিত্র স্বপ্নটি যেন সফল হয়। তবে আমাদের পবিত্র হাদিসের মধ্যে রয়েছে, আপনার যদি হজ করার সক্ষমতা থাকে তবেই আপনি হজ করতে যান। আপনি হজে যাওয়ার ফলে যদি আপনার পরিবারের কোনো সমস্যা হয়, আপনার নিজেরও জীবন ঝুঁকি পড়ে যায়, তাহলে সেই হজ আপনার করতে হবে না। পরিবারকে ভালো রেখে নিজে সুস্থ থেকে তারপর হজে যান হজ করতে। তারপরও কিছু সংখ্যক মানুষ তো থাকেই, আল্লাহ তাআলার প্রতি তাদের এতটাই ভালোবাসা, পায়ে হোক আর যেইভাবেই হোক তারা হজে যাবে হজ করতে। সেরকম একজন হতে পারে এই দুলাল হোসেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সুস্থ সবল ভাবে যেন মক্কায় পৌঁছে দেয়, তিনি যেন হজ করে আবার সুস্থ অবস্থায় দেশে তার পরিবারের কাছে ফিরে আসতে পারে। এই দেশের সুনাম, মান তিনি যেন ধরে রাখতে পারে। ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটি মানুষ তার জন্য দোয়া করতে পারে। আর আপনার জীবনে কি এমন কোন স্বপ্ন আছে যে আপনি একদিন হজে যাবেন? সেটা পায়ে হোক, বিমানে হোক, বা নদী আর সড়ক পথেই হোক। কিভাবে যেতে চান, কবে যেতে চান, কমেন্ট করে জানান। প্রত্যেকটি মুসলমানের জীবনে একবার হজ করা জরুরি। প্রতিদিনের এই ধরনের খবর জানতে এখনই পেজটিকে ফলো করে রাখেন।